চমৎকার অরিজিনাল গাছ পালা, অসম্ভব মধু। আম তো নয় যেন মধু, একেবারে মধুর মতো মিষ্টি, খুব শান্তি ভালো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সাতক্ষীরার একটি সর্ববৃহৎ বড় একটি আম বাগানে। সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বাগানের মালিক আমাদের সম্মুখে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটি গাছ পাকা আম খাচ্ছেন। তো মনে হয় নিশ্চয়ই আমগুলো খুবই সুস্বাদু, স্বাদে পরিপূর্ণ, ঠিক যেন মধুর মতন। দেখুন আমগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন আমাদের এই ভাইজানেরা। তো এই আমগুলো এখন প্রসেসিং করা হচ্ছে, সরাসরি গাছ থেকে গাছের তাজা আম এবং গাছ পাকা আম সেগুলো সংগ্রহ করার পরে এভাবেই তারা সাজিয়ে রেখেছেন, সম্ভবত ওই আঠাগুলো ঝরে যাওয়ার জন্য, এবং পরবর্তীতে এগুলো প্যাকেজিংয়ের কাজ চলবে। তারা খুবই ব্যস্ত সময় পার করছেন এই তরতাজা আমগুলো প্রসেসিংয়ের জন্য। এগুলো সম্ভবত দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হবে এবং সেই সাথে হয়তো বা দেশের বাইরেও রপ্তানি হবে। তো আমটার জন্য নাম কি ভাইজান? এই আমটার নাম কি? হিমসাগর। নাম শুনেই মনটা শীতল হয়ে গেল। হিমসাগর আম। তো আমের রাজা, আমাদের সাতক্ষীরা অঞ্চলের আমের রাজাই হচ্ছে হিমসাগর আম। তো বন্ধুরা, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, জানি না এই আমটিকে আপনাদের অঞ্চলে কী নামে ডাকা হয়। তো সাতক্ষীরা অঞ্চলে আমটিকে হিমসাগর নামেই সবাই চিনে এবং এটাই এই অঞ্চলের আমের রাজা বলে স্বীকৃত এবং স্বাদে গন্ধে মিষ্টিতে ভরপুর। মিষ্টি এতটাই যে অনেকে একে মধুমাসের মধুর সঙ্গে তুলনা করেছেন। তো বন্ধুরা, সেই আম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি রইল অসংখ্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।